বিশ্বব্যাপী কিডনি রোগীদের সংখ্যাটা বা কিডনি রোগটা এত বেশি বৃদ্ধি পাওয়ার পেছনে কারণটা আসলে কি? বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলতে চাই তাহলে আসলে সংখ্যাটা হবে এরকম, সমস্ত জনসংখ্যার প্রায় 3 থেকে 4 কোটি লোক কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। এর মধ্যে 40 থেকে 50 হাজার রোগী হঠাৎ আমরা যেটা বলি এন্ড স্টেজ রেনাল ডিজিজ বা একদম কিডনি বা ক্রনিক কিডনি ডিজিজের একেবারে শেষ ভাগ, কিডনি বিকল হয়ে যাচ্ছে বা কিডনি রোগের রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি লাগছে আর কি, হয় ডায়ালাইসিস অথবা ট্রান্সপ্লান্টেশন, সেরকম রোগীর সংখ্যা আসলে প্রতি বছর প্রায় 40 থেকে 50 হাজার। এর মধ্যে প্রায় 80 ভাগ রোগী প্রায় চিকিৎসা জানেই না, না নিয়েই হয়তো মারা যাচ্ছে। 20 ভাগ রোগী হয়তো চিকিৎসার আওতায় আসছে, তার মধ্যে আসলে দীর্ঘমেয়াদী চিকিৎসা খুব কম রোগী নিতে পারছে। এই জন্য সচেতনতা এবং প্রতিরোধ অনেক বেশি জরুরি আমাদের দেশের প্রেক্ষাপটে। কি কি লক্ষণ থাকলে একজন মানুষ আসলে বুঝতে পারবে যে তার কিডনি কোনো না কোনোভাবে আসলে এফেক্টেড? কিডনি রোগকে বলা হয় যে একটা নীরব ঘাতক। অনেক সময় দেখা যায় যে কোনো রোগী আমাদের কাছে হাসপাতালে এসে ভর্তি হয় যে কোনো ধরনের উপসর্গ ছাড়াই, শুধু দেখা যায় যে সে শুধু ক্লান্তি অনুভব করছে। সে বলছে যে আমার খুব ফ্যাটিক বা টায়ার্ড লাগে। তখন আমরা হয়তো দেখি যে তার রিপোর্টে দেখা যাচ্ছে সে অনেক বেশি রক্তশূন্যতা নিয়ে এসেছে, সিভিয়ার অ্যানিমিয়া নিয়ে এসে আমাদের কাছে প্রেজেন্ট করেছে। তখন অন্যান্য টেস্ট করে দেখা যায় তার কিডনি রোগ। এটা ছাড়া অনেক সময় দেখা যায় যে শরীর ফুলে গেছে, অথবা রোগীরা হয়তো হঠাৎ করে প্রস্রাবের পরিমাণ কমে গেল বা আস্তে আস্তে প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে তারা এসে বলে যে আমরা কিছু খেতে পারছি না, খাবারের অরুচি অথবা অনেক বমি করে, এই ধরনের বিভিন্ন ধরনের উপসর্গ। তো সারা বিশ্বব্যাপী আসলে এই ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনি বিকল হওয়ার প্রধানতম কারণ হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস বা স্থূলতা, বা এখন ওবিসিটি নিয়ে অনেক কথা হচ্ছে। সেটা যদি কন্ট্রোল না করা যায় এবং ডায়াবেটিস যদি কন্ট্রোল না থাকে, এবং ডায়াবেটিস রোগীদের বলা হয় যে তারা একটা পিরিয়ডিক চেক আপ বা একটা রেগুলার ডাক্তারের কাছে গিয়ে তাদের ইউরিনে যে প্রোটিন যাচ্ছে কিনা, আমরা বলি যে মাইক্রো অ্যালবুমিন, কিডনি এই যে কিডনি বিকল হওয়া, দীর্ঘমেয়াদী বিকল হওয়া, যেগুলি বিভিন্ন ধাপ আছে, 1 থেকে 5 পর্যন্ত ধাপ আছে। 5 নাম্বার ধাপে গেলে ডায়ালাইসিস বা রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি লাগে। কিন্তু 1 নাম্বার ধাপে কিন্তু আমরা এটা কিছুটা প্রতিরোধ করতে পারি। সেটা হচ্ছে যে যদি ডায়াবেটিস রোগী দেখে যে নিয়মিত ডাক্তারের কাছে যায় এবং সেখানে ইউরিন টেস্ট করা হয় এবং ইউরিনে যদি দেখা যায় যে মাইক্রো অ্যালবুমিন যাচ্ছে, সেই লেভেলে যদি ধরা পড়ে তাহলে সেটা কিন্তু প্রতিরোধ করা সম্ভব। এবং বিশেষ ধরনের আপনারা মনে করেন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ আছে, এসি ইনহিবিটর বা ERB, সেগুলো দিলে কিন্তু এই মাইক্রো অ্যালবুমিন যাওয়াটা যদি প্রতিরোধ করা যায় তাহলে কিন্তু তার এই কিডনি রোগের পরবর্তী প্রোগ্রেশনটাকে অনেকটাই বাধাগ্রস্ত করা সম্ভব আর কি। কিডনি রোগের কিডনি বিকল হয়ে যাচ্ছে। ডায়াবেটিস হচ্ছে একদম প্রথম দিকের কাতারে আছে, তারপরে আছে হাইপারটেনশন, দীর্ঘমেয়াদী ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী আনকন্ট্রোল হাইপারটেনশন এবং ডায়াবেটিস। এটা ছাড়া কিডনির আলাদা একটা রোগ আছে, কিডনিতে প্রদাহ বা গ্লোমেরুলোনেফ্রাইটিস বলি আমরা, সেটা 3 নম্বর কারণ হিসেবে আছে। এছাড়াও কিছু জন্মগত রোগ, যেমন তার মধ্যে একটা আছে পলিসিস্টিক কিডনি ডিজিজ, সেটাও কিডনি বিকল হয়ে যাওয়া বা ক্রনিক কিডনি ডিজিজের অন্যতম প্রধান কারণ। এছাড়াও কিছু কারণ আছে যেগুলোতে আসলে হঠাৎ করে কিডনি বিকল হয়, যেগুলোকে আমরা অ্যাকিউট কিডনি ইনজুরি বলি। সেটা বিভিন্ন কারণে হতে পারে। সেই সমস্ত অ্যাকিউট কিডনি ইনজুরি যদি প্রপারলি অ্যাড্রেস করা না হয় বা ঠিক সময় যদি চিকিৎসা না নেওয়া হয়, সেখান থেকে এই অ্যাকিউট কিডনি ইনজুরিরও বা হঠাৎ করে কিডনি বিকল হওয়া রোগীদেরও কেউ দীর্ঘমেয়াদী কিডনি